লিস্টিংয়ের সময় আপনারা কীভাবে প্রাইসটাকে সেট করবেন সে ব্যাপারে বলেছিলাম, বাট আপনারা এখনও পর্যন্ত সেভাবে কেউ কিছু জানাননি। হয়তো কনফিউশন হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে কীভাবে কী করবেন। তো যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, যদি আপনার কোনো প্রোডাক্টের প্রাইস পড়ছে হয়তো 100 টাকা, তো সেক্ষেত্রে আপনার লিস্টিং প্রাইস কত হওয়া উচিত? তো আপনি কী নিয়ে নেবেন? প্রোডাক্টের ভ্যালু যদি 100 টাকা হয়, তার উপরে আপনি জিএসটিটাকে কনসিডার করবেন, প্যাকেজিং কনসিডার করে নেবেন, আর আপনার প্রফিটটা কনসিডার করে নেবেন। আর তার সাথে আরও কি কনসিডার করতে পারেন, রিটার্ন পার্সেন্টেজটাকে আপনি 20-25% ধরে নিয়ে এগিয়ে যেতে পারেন। আর আরও যদি কিছু ডিটেলে অ্যাড করতে চান বা আরও কোনো কিছু যদি করতে চান, হয়তো আমরা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকি, সেটাও করতে পারেন, অথবা অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে থাকি। তো সেই জিনিসগুলো আপনারা অ্যাড অন করতে পারেন, করে আপনারা নিজেদের মতো একটা প্রাইস ক্যালকুলেট করে নেবেন এবং সেটাকে আপনি লিস্টিং করে দেবেন। এবং মেশোতে অবশ্য লিস্টিং প্রাইসের পরেও একটা প্রাইস ওরা অ্যাড করে, সেটা হচ্ছে শিপিং চার্জেস। তো এই সংক্রান্ত যদি ডিটেলে কারোর কিছু জানার থাকে বা কিছু যদি মনে হয়, আপনারা কল করতে পারেন। কল করতে হবে না, আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে ডিটেলস জিনিসগুলোকে বুঝিয়ে দেবো, মেসেজ করে দেবো এবং আমরা আলাদাভাবে ডিসকাস করে নেব।